This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। देखुन माननीय प्रधानमंत्री ভারতবর্ষের নয় বিশ্বের সর্ববৃহৎ জনপ্রিয় নেতৃত্ব। স্বাভাবিকভাবে তিনি আসছেন যখন, তো তার আশাতে একটা ভাইব্রেশন তৈরি হয়, একটা কম্পন তৈরি হয়, রাজনৈতিক কম্পন। উনি দুটো প্রোগ্রাম নিয়ে আসছেন, একটি হচ্ছে উন্নয়ন বা ডেভেলপমেন্টের মডেল দেখানোর জন্য ৫,৪০০ কোটি টাকা এই রাঢ়বঙ্গ অঞ্চলের মধ্যে বেশ কয়েকটি জেলাতে মাননীয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে ইনভেস্ট করা হচ্ছে এমন একটি রাজ্যে, যে রাজ্য সবসময় আমাদের সাথে শত্রুতা করে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে মুখে বলে না যে সবার সাথ, সবার বিকাশ, সবার সাথ, যে সরকার আমাদের বিরোধিতা করে সেই সরকারকেও আমরা সবার সাথ, সবার বিকাশ, সবার প্রয়াস এই মন্ত্রে আমরা অংশগ্রহণ করতে চাই। ৫,৪০০ কোটি টাকার প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী শিলান্যাস করবেন। তারপরে ওই সরকারি প্রোগ্রামের পর, এবং এটা একটা শিক্ষা কার জন্য? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। উনি যেমন সরকারি কাজ আর পার্টির কাজ আলাদা করতে পারেন না, একই মঞ্চ থেকে প্রশাসনিক বৈঠকের নামে রাজনৈতিক বৈঠক নেন। দেখুন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুটো মঞ্চ আলাদা করেছেন, একটি প্রশাসনিক কাজের জন্য আর একটি রাজনৈতিক মঞ্চের জন্য। এটাও শেখার জিনিস। মাননীয় প্রধানমন্ত্রীকে এমনি সবাই পায়ে হাত দিয়ে, বিদেশের লোকেরা পায়ে হাত দিয়ে প্রণাম করেন না। উনি সবার গুরু, মমতা বন্দ্যোপাধ্যায়েরও গুরু। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে শিখতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে। এটা শেখা উচিত যে কীভাবে রাজনীতি এবং ডেভেলপমেন্টকে আলাদা রাখতে হয়। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল আসছেন। একদিকে ডেভেলপমেন্টের মডেল যেমন জানান দিচ্ছেন বাংলার লোককে, রাঢ়বঙ্গের লোককে, এবং তার সাথে সাথে উনি রাজনৈতিক বক্তব্য রাখবেন, যে রাজনৈতিক বক্তব্যের মধ্যে দিয়ে আগামী দিনে এই রাঢ়বঙ্গ অঞ্চলের লোকের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সরকার, যে সরকার আগামী ২৬-এ দিল্লির সাথে সাথে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হবে, দিল্লিতে তো আছেই, পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হবে, সেই সরকার আগামী দিনে কী কাজ করবে তার সমস্ত রূপরেখা আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আগামীকাল পাবেন। আরেকটা কথা, আপনার আগের যিনি সভাপতি ছিলেন, দিলীপ ঘোষ, উনি বললেন যে আসছি, দর্শকের সঙ্গে বসবো, তারপরে শুনলাম উনি আসছেন না। আসল কারণ উনি কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে দিল্লি যাচ্ছেন, আপনারা দেখতে পাবেন। উনি মানে এরকম মুখ করে ধোঁয়াশা করে বললেন যাচ্ছি, দর্শকের সঙ্গে বসবো, এটার কারণটা? সেটা তো আমি বলতে পারবো না, আপনি ভুল জায়গায় প্রশ্ন করছেন।